হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকনো বাংলাদেশ মার্কেটে কিছুদিন আগে তাদের এন্ট্রি লেভেল একটি ফোন লঞ্চ করেছে, স্পার্গো 2023। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে। 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, তাছাড়া বিশাল বড় একটা ডিসপ্লে থাকছে। তো এটা বাংলাদেশ মার্কেটে প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র 11,990 টাকা। এই প্রাইস পয়েন্টে এই ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি এবং এই ফোনটিতে কী কী ভালো দিক আছে, খারাপ দিক আছে, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পার্গো 2023, এই ফোনটি বডি ফ্রেমটা পুরোটাই হচ্ছে প্লাস্টিকের তৈরি। ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। ফোনটা যখন আপনি হাতে নেবেন বেশ প্রিমিয়াম ফিল হবে, বাট যে বিষয়টা আপনাকে হতাশ করবে সেটা হচ্ছে বিল কোয়ালিটি। বিল কোয়ালিটি আসলে আরেকটি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। টেকনো কিন্তু কম বাজেটের মধ্যে সেরা স্পেসিফিকেশন প্রোভাইড করে, বাট যে বিষয়টা টেকনো হতাশ করে সেটা হচ্ছে বিল কোয়ালিটিটা আর সফটওয়্যার আপডেটটা। কারণ সফটওয়্যার আপডেটটা যদি এই বিষয়টা কাজ করতো টেকনো, তাহলে মনে হয় মার্কেটের 2-1 পজিশনে চলে আসতে পারতো। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা আছে আইপিএস প্যানেল ডিসপ্লে, যেটা এইচডি প্লাস রেজুলেশন, সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি, যেটার পিপিআই হচ্ছে 267। ওভারঅল এটা কন্টেন্ট ওয়াচিংটা আসলে অ্যাভারেজ লেভেলের। ইনডোরে যখন আপনার কোনো ধরনের ভিডিও দেখবেন, কন্টেন্ট দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শার্পনেসের ঘাটতি আপনি পাবেন না। বাট যে বিষয়টা আপনাকে হতাশ করবে সেটা আউটডোরে ডিরেক্ট সূর্যের আলোতে যখন আপনি চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা আসলেই যে শার্পনেসের ঘাটতি সেটা কিন্তু আপনাকে ল্যাকিংস দিতে, বাট আপনাকে প্রবলেম ফেস করতে হবে। এটা একটা 90 হার্জের রিফ্রেশ রেট। আপনি যখন বাজারের দিকে তাকাবেন তখন মনে হয় যে এই প্রবলেমগুলো আপনার কাছে মনে হবে না। ফোনটিতে যদি আমি র্যামের হিসেবে কথা বলি, সেক্ষেত্রে 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ, মানে একটি ভেরিয়েন্টই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। তো এটা স্টোরেজ টাইপ হচ্ছে ইএমএমসি, যেটা 5.1। তো এটার স্টোরেজ টাইপটা একটু আগের, এখানে ইউসি ভার্সন দিয়ে দিত তাহলে হয়তো বা একটু আমার কাছে মনে হতো যে বেটার হতো। ফোনটিতে পারফরমেন্সটা যদি কথা বলি, সেক্ষেত্রে কোয়াড কোরের একটা সিপি ইউজ করা হয়েছে। এখানে অক্টা করে সিপি ইউজ করলে আমার কাছে মনে হতো যে একটু বেটার হতো। তো মিডিয়াটেকের A22, তো এটা একটা একদম এন্ট্রি লেভেলের একটা সিপিইউ। তো 4 জিবি র্যাম, 64 জিবি ফোন মেমোরি, এনাফ, ভালো এটা। কিন্তু বাট সিপিইউতে আমাকে অনেক বেশি হতাশ করেছে। সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.00। ফোনটিতে যদি আমি এটার পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে আপনার এন্ট্রি লেভেলে যে গেমগুলো আছে, নর্মাল যে গেমগুলো, এগুলো আপনি প্লে করতে পারবেন। কিন্তু পাবজি এটা ভুলেও আপনি প্লে করার দুঃসাহসটা দেখায়েন না। তাছাড়া ফ্রি ফায়ার, এগুলো আপনার দুঃসাহস দেখায়েন না। আপনার কাছে মনে হতে পারে ভাই যে 4 জিবি র্যামের ফোন একটা, আপনি পাবজি তো খেলতেই পারি, ফ্রি ফায়ার তো খেলতেই তো পারি। না বস, এখানে সিপিইউটা দেওয়া হয়েছে কোয়াড কোরের সিপিইউ, বাট অক্টা করে দিলে আসলে মনে হতো যে না, আপনি খেলতে পারতেন। তাছাড়া যে সিপিইউটা দিচ্ছে সেটা এন্ট্রি লেভেলের সিপিইউ। ফোনটিতে যদি আমি এখন ক্যামেরা সেগমেন্টের কথা বলি, সেক্ষেত্রে এটার মেন শুটার দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার 1.9, এবং আরেকটি লেন্স দেওয়া হয়েছে কিউবিজিএ লেন্স। তো এখানে দুটো লেন্স ইউজ করা হয়েছে। তাছাড়া কিন্তু ডুয়েল ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হিসেবে, যেটা কিন্তু আমরা ফ্ল্যাশ আছে, এটা আমার কাছে ওয়াও লাগে। টেকনো আসলে প্রত্যেকটা ফোনেই ফ্রন্টে আপনি ফ্ল্যাশ পাবেন। এদিক থেকে টেকনো বলা যায় যে অনেক কাজ করে। ফোনটির চার্জ ব্যাকআপের যে কথা বলি, সেক্ষেত্রে এটার 5000 mAh ব্যাটারি পাবেন, যেটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের ফাস্ট চার্জার। এটা যথেষ্ট না, এখানে 18 ওয়াটে দিলে ভালো হতো। তো সব মিলিয়ে এই ফোনটা আপনারা অলরেডি জেনে গেলেন এটা স্পেসিফিকেশন আপনার জন্য কতটা ভালো হবে, খারাপ হবে, এটা আপনারা নির্ধারণ করেন। বাট আমি যদি বলি এটা ল্যাকিংসটা কী কী, সেক্ষেত্রে বলবো এটা সিপিইউ, কোয়াড কোরের সিপিইউ এখানে ইউজ করা হয়েছে। এটা এন্ট্রি লেভেলের একটা সিপিইউ ইউজ করা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা আসলে একদম ব্যাগে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিলে পারতো। বাট এটার যদি ইম্প্রুভমেন্টের জায়গাটা বলি, সেক্ষেত্রে হচ্ছে এই বাজেটে আপনার 4 জিবি র্যাম, 64 জিবি ফোন মেমোরি বাজারে কোনো ব্র্যান্ড আপনি কভার করতেছেন না। আসলে 12,000 টাকার আশেপাশে 4 জিবি ফোন নাই, কিন্তু টেকনো কিন্তু আপনাকে প্রোভাইড করতেছে 64 জিবি স্টোরেজ, বিশাল একটা স্টোরেজ পাচ্ছেন মাত্র 12,000 টাকায়। আরেকটি ব্যাপার যেটা, সেটা হচ্ছে টাইপ সি। এই প্রাইস পয়েন্টে টাইপ সি বস, 15,000 থেকে 16,000 টাকার ফোনে অনেক ব্র্যান্ড এখনও আছে টাইপ বি ইউজ করেছে, যারা কিনা নামি দামি ব্র্যান্ড। তো সেদিকে আমরা যাব না। তো এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় যে আপনার ভালো কিছু অফার করতেছে। তো ওভারঅল এই ফোনটা যদি প্রাইস রেট দিকে আমরা তাকাই, সেক্ষেত্রে মনে হবে যে অ্যাভারেজ একটা ফোন। তো আজকের মতো এইখানেই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তো